এ নবীর উম্মত, যুবক ভাই গো, পর্দার অন্তরালের মা, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বিদায় করে দাও, আমার আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকায় দাও। টাকা কিছুই না, টাকা পয়সা হাতের ময়লা আজকে আছে, কালকে গরিবের হাতে আবার টাকা দিয়া দিতে পারে। এ নবীর উম্মতের ধর, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। ওই যে তাকায় দেখো, জালুকাটি নদীর মাঝখানে আগুন লাগছে, বান্দা অনেক মানুষ সাঁতার কাটতে জানে না, পানির মধ্যে লাফ দিয়া দেয়। বান্দা জানে না পানির মধ্যে লাফ দিলে পানি খায় বান্দা মরবে, এরপর আগুনের ভয়ে বান্দা পানির মধ্যে লাফ দেয়, মনে করছে পানির মধ্যে লাফ দিলে মনে হয় বাঁচবে, কিন্তু না না, পানির মধ্যে বাঁচ দিয়াও বান্দারা জান বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দাও, জাহান্নামের ভয় ঢুকায় দাও। হে যুবক, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে কমা দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ নবীর উম্মত, আল্লাহ বলেন, হে লোক সকল, আমি আল্লাহর ইবাদত কর, কারণ আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। আমারে নবী, আমার নবীরে আমার আল্লাহ আদেশ করে ডাক দিয়া বলেন, হে নবী বলে দেন দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহর ইবাদত করে, কারণ আমি আল্লাহ তাদেরকে বানাইলাম, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বানাই নাই। এ নবীর উম্মত, আমাদের পূর্বে যারা বিদায় হয়ে গেল তাদেরকে কে বানাইলেন? আর রাসূল বলেন, আল্লাহ যদি বানায় থাকে কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ, আমার অন্তরে তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ, একমাত্র ইবাদত যদি করো, দুনিয়ার মোহাব্বত চাইরা আমার আল্লাহর মোহাব্বতে পুরিয়া, দুনিয়ার মোহাব্বত চাইরা আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া আল্লাহর ইবাদত, আল্লাহর আদেশগুলো পালন করতে হবে। আমার নবীর আদর্শটা বান্দা ভিতরে ঢুকায়া দাও, আমার নবীর আদর্শের সুন্নাত পয়রা নাও, আমার নবীর আদর্শের টুপি পরবা, আমার নবীর আদর্শের দাড়িটা রেখা দাও, আমার নবীর আদর্শের পাঞ্জাবিটা গায়ের মধ্যে লাগায়া দাও। আমার নবী বলেন, যারা এই কাজগুলো করবে, আমি নবীর আদর্শ পালন করবে, আমি নবী জান্নাতের মেহমান খানায় তাদেরকে সাথে নিয়ে যাব। মুসলমান নবীর উম্মত, আমরা দুনিয়া চাই না, আল্লাহ চাই। আর রাসূল বলেন, খলিফাতুল মুসলিমিন উমর, ভোট দিয়া দিয়া উমরের ফাঁস করাইছে। যেদিন নাকি তিনি খলিফা হয়েছেন, আল্লাহর নবীর সাহাবী উমর মনে মনে চিন্তা করে, আজকে যে আমারে মানুষগুলো ভোট দিয়া ফাঁস করাইলো, আমার এলাকার মধ্যে যদি একটা মানুষ আমার দ্বারা কষ্ট পায়, আমার মনের ভিতরে বড় ভয়, আমার আল্লাহ যদি আমি উমরের ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? উমরের কলিজা শুকায় গেছে। উমর ডাক দিয়া বলে, হে গোলাম, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। গোলামটা আর দেরি করে নাই, ঘরের ভিতরে গিয়া গ্লাস দিয়া পানি যাই মাত্র নিয়ে আসলো। আনতে দেরি হয়, উমর গ্লাসটা হাতে নিয়ে যাই মাত্র মুখের বরাবর নেয়, মুখের বরাবর নিতে দেরি হয়, তাকায় দেখে গ্লাসের ভিতরে মধু দেখা যায়। উমর মধুটা পান করে নাই, পান না করে পাতিলের মধ্যে রাখিয়া দেয়। সাহাবী উমর হাউমাউ করে চিল্লায় কাঁদতে আরম্ভ করছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? উমর পানি চাইলো, পানি দিল, উমর পানি পান করে না, হাউমাউ করে কেন চিল্লায়? খলিফাতুল মুসলিমিন উমর পানি পান করে নাই, চিল্লাইতেছে। এক সাহাবী ডাক দিয়া বলে, উমর, তুমি পানি চাইলা, পানি দিলাম, তুমি পানিটা কেন পান করলাম না, আবার কান্নাকাটি করতেছো? উপরে ডাক দিয়া বলে, সাহাবীরা বেশি দিন আগের কথা না, ওই যে মদিনার মধ্যে আমার নবী ঘুমায় আছে, এখনো মদিনায় রওজা থারে নবী সজাগ। আমার নবী যেদিন অসুস্থ হয়ে গেছে, আমার নবীর পাশে কেউ নাই, কেউ নাই, আমার নবী একা, আমার নবী একা।
বিছানার ভিতরে তাইকা আমার নবী কাকে যেন ধমক দেয়, হে বেঈমান আমার কাছ থেকে দূর হয়ে যাও। 3 বার আমার নবী ধমক দিয়েছেন। আমার নবীকে ধমকটা শুনে আমি আবু বকর নবীরে জিজ্ঞেস করলাম, নবী আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক, জবাব দেন। ডানে বামে কেউ নাই, পিছনের সামনে কেউ নাই, কিন্তু আপনি বিছানার ভিতর থেকে কারে আপনি 3 বার ধমক দিলেন। বেঈমান আমার কাছ থেকে দূর হয়ে যাও, বেঈমান আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোর মতো হতভাগা জমিনে কেউ নাই। এই কথা বলার পর আল্লাহ নবীর সাহাবী আবু বকর যখন প্রশ্ন করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবু বকর এই পুরাটা দুনিয়া একটা মানব জাতির আকৃতি ধরে আমার কাছে আসছে। দুনিয়ায় আয়েশা ডাক দেয়া বলে, নবী আপনি আমারে গ্রহণ করে নেন, আপনি মরবেন না, দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, না না, আমি দুনিয়া গ্রহণ করি নাই, আমি আমার আল্লাহর পাগল হয়ে গেছি। কারণ যারা আল্লাহর পাগল হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বত কমায় দিবে, আল্লাহ তাদের হয়ে যাবে। আর আল্লাহ যদি তাদের হয়ে দেয়, দুনিয়া আমার আল্লাহ তাদের পিছনে পিছনে ঘুরায় দিবে। এ নবীর উম্মত, আর সহ্য হয়ে গেল খলিফাতুল মুসলিমিনের আবু বকরের কথাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, সাহাবীরা আমার নবী দুনিয়া গ্রহণ করে নাই, আজ আমি যখন খলিফা হয়েছি আমার কলিজাটা শুকিয়ে গেল, বড় প্রচন্ড পানির পিপাসা লাগছে। আমি আমার গোলামের যেই মাত্র বললাম আমার জন্য পানির ব্যবস্থা করে দাও, গোলাম ঘরের ভিতরে গিয়া পানির পরিবর্তে আমার জন্য মধু নিয়ে আসছে। আমি মধুডারে পান করি নাই, কারণ মধুডারে দুনিয়া মনে করছি। আমি ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, যদি এই মধুডারে আমি একবার পান করতাম, আগামীকাল আবার বলতাম, এর গোলাম আমার জন্য মধুর ব্যবস্থা করে দাও। আমি প্রতিদিন মধু চাইতাম। আর আমার রাষ্ট্রের মধ্যে একজন মানুষ যদি পানি না খায়া কষ্ট করে মরত, আমি আবু বকরকে আমার আল্লাহ কিয়ামতের দিন বলতো, আবু বকর তুমি মধু খাইয়া আরামে আরামে দিন কাটাও, আর আমার দেশের মধ্যে আমি যে বান্দাদেরকে বানাইলাম, তোমার রাষ্ট্রের মধ্যে আমার বান্দারা পানি না খাইয়াও তারা মারা যাইতেছে। আমি আবু বকরের বড় ভয়, এই জন্য আমি মধুটারে পান করি নাই। দুনিয়া আমি গ্রহণ করলাম না, দুনিয়ার পাগল না, আমি আমার আল্লাহর পাগল। আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়া আমার হয়ে যাবে। আর যাদের দুনিয়া হয়ে যাইবে, দুনিয়ার মধ্যে কোনো টেনশন হবে না। এজন্য যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আল্লাহর পাওয়ার জন্য ঘুরিয়া যাও। যখন আল্লাহ তোমার হয়ে যাবে, দুনিয়া সব তোমার পিছনে পিছনে ঘুরায় দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बख्श, बहर कर के बख्शी बखुदा बख्श। कोई दिन बस भी जुबक अहंकारी करबी ना, দুনিয়ার মোহাব্বতে বইরা মানুষে মানুষ মনে করো না, টাকার অহংকারী কইরা মানুষের মানুষ মনে করো না। এই কয়েকদিন আগে আবার ঘরের পাশে ঘর, এ নবীর উম্মত, আজ পর্যন্ত বাড়ি থেকে যখন মাহফিলের দিকে রওনা দেই, মায়ের কান্নার শব্দ শুনি। সৌদি আরব থেকে মা সন্তানরা যখন বাংলাদেশে আসছে, 6 মাসের বিদায় নিয়ে আসছে, 11 দিন পরে সন্তানরা বাহির দেশে চলে যাবে। মায়ের কাছ থেকে সকালবেলা বিদায় নিয়ে বলে, মা আমারে ছুটি দাও, আমি বাজারে যাই রুটি খাওয়ার জন্য, যাই রুটি খায়া আসবো। সন্তান নিজের ভাগনারে মোটর সাইকেলের পিছনে উড়াইছে। 7 বছরের বাচ্চা, বাচ্চাটারে নিয়ে সাপ মারা বাজারের দিকে রওনা দিয়েছে। আল্লাহরে বান্দার বাচ্চা এমন ভাবে বান্দা মোটর সাইকেলটা ছাড়লো,
আল্লাহরে বান্দা পিছন থেকে ছোট বাচ্চারা পিছন থেকে পড়ে গেল। আল্লাহরে বান্দা পিছনের দিকে তাকাইছে, তাকাইতে দিন হয় দেওয়ালের সঙ্গে মাথা লাইগা ফাইটা মগজ বাহির হয়ে গেছে। মা আজ পর্যন্ত কান্দে, আমার কোনো সন্তান নাই, আমার একটাই মেয়ে একটাই ছেলে, এই ছেলের সইতে দিয়া কত সুখে থাকতাম। সন্তানের মা আজ পর্যন্ত কান্নার আওয়াজ। আয় আল্লাহ, কত মানুষের 5 সন্তান আছে, 6টা সন্তান আছে, 3টা সন্তান আছে, 4টা সন্তান আছে। আল্লাহ, তাদেরকে তুমি নেও না, আবার এক সন্তানের তুমি নিয়ে নিলা। মা এখনো গড়াগড়ে করে পাগলের বেশি রাস্তা দিয়া মা কান্নার আওয়াজ। এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা, তোমরা অত সন্তানের মা, মেয়ের মা, ছেলের মা, তোমরা যদি আমার আল্লাহর ভয় অন্তরে না ঢুকাইতে পারো, সন্তানেও মা বাবারে ভয় করবে না। কারণ তোমরা আমার আল্লাহর ইবাদত করবা, আর সন্তানদেরকে আমার আল্লাহ মা বাবার আনন্দ করাইতে বাধ্য করাইয়া দিবে। এ পর্দার অন্তরালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দাও। ধোঁকা দিবা না, আল্লাহর ধোঁকা দেওয়ার চেষ্টা করবা না, লাভ হবে না। কেউ যদি বলে আমি আল্লাহরে ধোঁকা দেই, আল্লাহ তো কাঁদবে না, আল্লাহ হাসবে, বলবে বান্দা তুই আমারে ধোঁকা দাও। আমি আল্লাহ ধোঁকাবাজরে চিনে কি চিনে না? আর জোরে বলেন, আল্লাহ তো ধোঁকাবাজরে ভালো করে চিনে। এই ধোঁকাবাজদের জন্য আমার আল্লাহ বছরে বছরে একটা ভাইরাস দেয়। এ নবীর উম্মত, ধোঁকাবাজি করবা না। অন্তরে একটা, ভিতরে আর একটা। সম্মান আমার আল্লাহ দান করেন, আল্লাহ দানে সম্মান দেয়। আমার মতো গুনাহগারের বান্দা এমন একটা চেয়ারের মধ্যে বান্দা বসায়, আল্লাহ তারে অসম্মানী করাইতে চায়। ওই বান্দার কানাডা আর দুবাই জায়গায় হয় না, সুরের বেশে বাংলাদেশে আসতে হয়। কথা বলেন না কেন? সম্মান আমার আল্লাহ দান করবেন ইসলামের ভিতরে থাকলে। ইসলামের বাহিরে গেলে আল্লাহ অসম্মানী করবেন। ইসলামের ভিতরে থাকবা, আমার আল্লাহ সম্মান বাড়ায় দিবে। আমার আল্লাহর মহাব্বতটা অন্তরে ঢুকায় নাও। এ নবীর উম্মত, আবু বকর থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে ভাষণ দিতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, হে সাহাবায়ে কেরাম, কে আসো আজকে সারা দিনে রোজা রাখলা? রোজাদার এমন কে আসো? জবাব দাও। এই ফেন্ডেলের মাঝখান থেকে কেউ দাঁড়ায় না, কারো হাত ওঠে না। হঠাৎ করে তাকায় দেখে মাঝখান থেকে একজন বান্দার হাত উঠিয়া যায়, বলে রাসূল, আমি হইলাম একমাত্র আজকে সারা দিনের রোজাদার। এই হাতটা কার? ওই হাতটা তো ভিন্ন কারো না, ওই হাতটা হলেন নবীর সাহাবী আবু বকর। আল্লাহ নবী আবার প্রশ্ন করে, সাহাবায়ে কেরাম কে আসো আজকে সারাদিনে একজন গরিব মিসকিনকে দান করলা? কারো হাত উঠে না। একজনের হাত উঠলো, তিনি হলেন আবু বকরের হাত। আল্লাহ নবী আবার প্রশ্ন করে ডাক দেয়া বলেন, হে সাহাবায়ে কেরাম কে আসো আজকে একজন আগন্তুক ব্যক্তির জানাজার নামাজ পড়লা? কারো হাত উঠে না। একজনের হাত উঠে যায়, তিনি হলেন আবু বকরের হাত। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী আবার বলেন, কে আসো অসুস্থ রোগীরে দেখতে গিয়া হক আদায় করছো? কারো হাত উঠে না। একজনের হাত উঠে যায়, তিনি হলেন নবীর সাহাবী আবু বকরের হাত। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, হে সাহাবী আবু বকর, শুনে নাও, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মুসলমান নবীর উম্মতের দল, আবু বকরের মতোই তো আমরা মানুষ। আবু বকরের যে হাত, আমারও সেই হাত। আবু বকরের যে চক্ষু, আমারও তো সেই চক্ষু। আবু বকরের যেই দিল, আমারও তো সেই দিল। এ নবীর উম্মতের দল, আবু বকরের যেই বুড়ি, আমারও তো সেই বুড়ি। অতএব আবু বকর যদি আল্লাহর কাছে পৌঁছে যায়, আমি আল্লাহর আশরাফুল মাখলুকাত হইয়া আমি কেন আমার আল্লাহর উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবো না? আমার দিলটার একটু ঘৃণা দেওয়া দরকার। এ নবীর উম্মত, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে কমা দাও, আমার আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকা দাও রে যুবক।
কয়দিন জমিনে বাঁচবি? এমন কোন দিন নাই কান্নার শব্দ শোনা যায় না। মায়ের জন্য সন্তানে দুহাত তুলে কাঁদে, আল্লাহ আমার সন্তানের নিয়ে গেল। মা সন্তানের জন্য কাঁদে, সন্তান মা বাবার জন্য কাঁদে। এ নবীর উম্মত, এই কান্দাই কিন্তু শেষ না। আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরে গেলেও তো কান্নার অভাব নাই রে বাবা। এ নবীর উম্মতের দল, কবরে যাওয়ার পরে তো কান্নার শেষ নাই। জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, মা সন্তানের রাইখা চলে যাবে। আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ নিজের জানের জন্য দোয়া করবে, আমি যদি আগে বাঁচতে পারি, কে আমার সন্তান? সন্তানের খবর কেউ নিবে না, মায়ের খবর কেউ নিবে না, বাবার খবর কেউ নিবে না। নিজে নিজের জান বাঁচানোর জন্য পাগল হয়ে দৌড়াবে। এ নবীর উম্মত, কার জন্য জীবন দিয়া টাকা কামাই করতেছো? এই টাকায় কিছুই না, টাকা কিছুই না। আজ টাকা আছে, কালকে টাকা চলে যাইতে পারে। এ নবীর উম্মতের দল, এজন্য অনুরোধ করে বলবো, টাকার পিছনে দৌড়ে আমার আল্লাহর মহাব্বত অন্তর থেকে কমায় না। আবু বকর আল্লাহর নবীর সাহাবী, এত পাগল, তবুকের প্রান্তরে পাগল হয়ে গেছে। আবার নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, ঘরের ভিতরে কার কি আছে? রেডি হয়ে যাও, আজ তোমাদেরকে নেক আমল করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরামগণ রেডি হয়ে গেল, নবীর সামনে মাল হাজির করবে। আবু বকর দেরি করে নাই, ঘরের ভিতরে গিয়া অল্প কিছু ডেক ডেস কিনে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আবু বকর আমার নবীর সামনে সব হাজির করছে। উমর বাড়িতে যায়, মনে মনে চিন্তা করে, আজকে যদি নেকির দিক দিয়ে আমি নেক বেশি না করতে পারি, আবু বকরের চাইতে বেশি, এর চাইতে বড় সুযোগ আর জমিনে কিছুই নাই। উমর ঘরের ভিতরে চলে গেছে, ঘরের অর্ধেক মাল নবীর সামনে হাজির করছে। আল্লাহ নবী তাকায় দেখে পুরা মরুভূমি ভয়ে না গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উমর তোমার ঘরে কি আছে? বলে, নবী গো, আমার ঘরের অর্ধেক মাল আমি নিয়ে আসছি, আমার ঘরের ভিতরে বাড়ি বাকি অর্ধেক মাল আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের জিজ্ঞাসা, আবু বকর তোমার ঘরে কি আছে? বলে, নবী আমার ঘরে কিছু নাই, আমার ঘরের সব মাল আমি আপনার সামনে দিলাম, আল্লাহ আর আল্লাহর নবীরে আমার ঘরের মধ্যে রেখে আসছি। আবু বকরের ঘরে কিছুই নাই, কিছুই নাই। নবীর সামনে মাল দিয়া বাড়িতে হাজির হয়ে গেছে। এ নবীর উম্মত, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ নবীর সাহাবী আবু বকর বাড়িতে গিয়ে আর কিছুই নাই, হাতটা দিয়া দেওয়ালের পাশে কি যেন হাত দ্বারা তালাশ করতে আরম্ভ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, আব্বা আপনি তো ঘরের ভিতরে কিছু রাখেন নাই, কি দিয়া পাক করে খাবেন? হাড়ি পাতিল সব আমার নবীর সামনে দিলেন, এখন আবার দেওয়ালের মধ্যে হাত দিয়া দিয়া আপনি কি তালাশ করতেছেন? জবাব দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, আয়েশা আমি দেওয়ালের মধ্যে একটা সুই রাখলাম, সুইটারে তালাশ করতেছি। ডাক দিয়া বলে, সুই দ্বারা কি করবেন আব্বা? আবু বকর ডাক দিয়া বলো, মাগো সুইটা আমি নবীর সামনে নেই নাই, এই সুইটা বাকি আছে, আমার নবীর সামনে হাজির করব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, আবু বকর সুই দ্বারা কি উপকার হবে? জবাব দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, আয়েশা যুদ্ধের ময়দান থেকে সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা দিবে, যে সমস্ত সাহাবায়ে কেরামগণের কাপড়গুলো ছিঁড়ে যাবে, ওই সমস্ত সাহাবীদের সেরা কাপড়ের সিলাইয়ের কাজে সুইটার আমি লাগাইব। এ নবীর উম্মত, আবু বকর সিদ্দিকের কত বড় হিকমত! একটা সুই পর্যন্ত ঘরের ভিতরে রাখে নাই। আল্লাহ নবীর সামনে সুইটারি দিয়া ডাক দিয়া বলে, নবী গো আমি কিছুই চাই না, আমি দুনিয়া চাই না, আমি আমার আল্লাহ চাই। আল্লাহ যদি আমি আবু বকরের হয়ে যায়,
এই দুনিয়ার মধ্যে টাকার অভাব থাকবে না। আর আল্লাহ যদি আমার প্রতি গুসা হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে শুধুই থাকবে অভাব আর অভাব। আবু বকর তো দুনিয়া চায় না, আবু বকর চাই পরকাল। নবীর সাহাবী আবু বকর এখানে একান্ত হয় নাই, বাড়িতে যায়, ঘুমাই নাই। আবু বকর একবার ডান কাঁধে শুয়ে আর একবার বাম কাঁধে শুয়ে ঘুমায় না। আবু বকর না ঘুমাইয়া কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, জানালার ফাঁক দিয়ে আমি তাকাইলাম, তাকায় দেখি আমার বাবা ঘুমায় না, অস্থির অস্থির ভাব, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমার আব্বা জানকে তো দেখলাম সব ঘরের হাড়ি পাতিল নবীর সামনে দিল, এখন ঘরের ভিতরে রান্না করার মতো কিছুই নাই, সব দিয়ে আসছে, কেন আমার বাবা এত কান্নার আওয়াজ নিতেছে জানি না। আল্লাহ তুমি আমার বাবারে কেন কাঁদাও? এ নবীর উম্মত, আম্মা জান আয়েশা বাবার জন্য পাগল হয়ে গেছে। বাবার কান্না দেখে আবু বকর আম্মা জান আয়েশা সহ্য করতে পারে না। আর যে আর ওই তাকায় দেখো, এক আল্লাহর বান্দা ছেলে আর মেয়ে জন্ম দিয়া শান্তি নাই, নিজের জানটা নিজে আত্মহত্যা করে নিয়ে নিল। কথা বলেন না কেন? টাকায় বান্দা শান্তি দিতে পারে না, ক্ষমতায় শান্তি দিতে পারে না। টাকায় যদি শান্তি দিত, নায়ক রিয়াজের শ্বশুর জান বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত না। বান্দার টাকার অভাব নাই, বান্দা গাড়ি বাড়ি অভাব নাই, আল্লাহর বান্দা নিজেই নিজের জানটা নিয়ে নিল। এতে বোঝা যায় দুনিয়ার পাগল হয়ে যায় না, দুনিয়ায় তোমারে শান্তি দিতে পারে না। শান্তি যদি পেতে চাও, আমার নবীর আদর্শের মধ্যে শান্তি আছে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা কার শৈতা মেকনি নামত বলি গরবলি ইলস্তে লানত বরবলি। এ নবীর উম্মত, টাকায় যদি শান্তি দিতে পারতো, ক্ষমতায় যদি জমিনের মধ্যে রাখতে পারতো, বড় বড় ক্ষমতাওয়ালারা জমিন থেকে অসম্মানী হয়ে বিদায় হয়তো না। অতএব টাকা শান্তি দিতে পারে না, ক্ষমতায় শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এ নবীর উম্মত, টাকার পাগল হয়ও না, ক্ষমতার পাগল হয়ে আল্লাহরে ভুলে যায়ও না রে যুবক। ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, মাথার চুল আর দাড়িটা পাইকা গেছে, এখনো তুমি আল্লাহর দিকে ফিরে আসলা না, মনে হয় তোমার কপালটা পড়ে গেছে রে বাবা। নামাজের সময় গিয়া টিভির দিকে দৌড়াও, রোজার সময় রোজা রাখো না। হে নবীর উম্মত, দোকানে বসে বসে চা খাও না, না এটা আল্লাহর বই হতে পারে না, আমার নবীর আদর্শ হতে পারে না। আমার নবীর আদর্শের যদি অনুসরণ করতে চাও, পূর্ণ জীবনটাই আমার নবীর জীবনের সঙ্গে মিলে নাও, তাহলে আমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব। এ নবীর উম্মত, সিটারি বাটপারে ছেড়ে দাও। টাকার অহংকারী করবা না, ক্ষমতার অহংকারী করবা না। ক্ষমতা আজকে আছে, কালকে শেষ হয়ে যাইতে পারে। টাকা আজকে আছে, কালকে ফকিরের হাতে আবার টাকা চলে যাইতে পারে। অতএব টাকার বাহাদুরি করিয়া জমিনে কেউ টিকতে পারে নাই, ক্ষমতার বাহাদুরি করেও জমিনে কেউ টিকতে পারে নাই। সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। وهو على كل شيء قدير। এ নবীর উম্মত, সবকিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে মাথাটারে নত করে দাও, আল্লাহ তোমারে সম্মান বাড়ায় দিবেন। আর আল্লাহকে ছাড়া যদি নেতার পিছে দৌড়াও, নেতা কিয়ামতের দিন জাহান্নামের অগ্নি নিভে দৌড়াবে, আর জনগণ পিছনে পিছে দৌড়াবে। নেতা ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আজ আপনার পিছনে দুনিয়ার মধ্যে গুইরা গুইরা জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলতেছি। আপনি কি আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করতে পারেন না? বলে না না, আমি আজকে দুনিয়াতে অন্ধবিশ্বাস কইরা তোমরা আমার পিছনে গুইরা জাহান্নামী হয়ে গেলা, আমিও নেতা আজকে জাহান্নামে যাচ্ছি, তোমরাও পিছনে পিছনে দৌড়ে জাহান্নামে যাও।
এ নবীর উম্মত, আমাদের নেতা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী না, আমাদের নেতা দুনিয়ার কোনো রাজা বাদশা না, আমাদের নেতা হলেন আমাদের রসুল। আমাদের রসুলকে যদি আমরা মাইনা চলতে পারি, রসুল যেই দিকে যায় আমরা প্রজারাও সেই দিকে যাব, ঠিক কিনা? এ নবীর উম্মত, আমার নবী সাধারণ কোনো নবী না, আমার নবী তো পাঞ্চারামপুরের নবী না, আমার নবী ইন্ডিয়া বাংলাদেশের নবী না, আমার নবী জার্মান। সমস্ত মানব জাতির ঊর্ধ্বে যার সম্মান, আল্লাহর পরে যার মান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত, আমার নবী যদি জান্নাতে না যায়, কোন নবী জান্নাতে যেতে পারবে না। আমার নবী যদি জান্নাতের গেটের দরজা না খুলে, কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আমার নবীর উম্মত যদি জান্নাতে না যায়, কোন নবীর উম্মতও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এ নবীর উম্মত, অতএব সেই নবীর আদর্শ পালন করতে হবে। আল্লাহর ভয়টা অন্তরে নিয়া নবীর আদর্শটা পালন করে না। এ নবীর উম্মত, সম্পদগুলো আল্লাহর দরবারে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক এখানে ক্ষান্ত হয় নাই, বাড়িতে গিয়া যখন কান্নার আওয়াজ দেয়, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার বাবারে ভয়ে জিজ্ঞেস করলাম না। ফজরের নামাজের আযানের আগে তাহাজ্জুদের নামাজের সময় আমার বাবা ওযু করার জন্য যখন পানির ব্যবস্থা হয়ে গেল, যেই মাত্র ওযু করবে আমি আমার বাবারে গিয়ে জিগাইলাম, আব্বা জান, ঘরের ভিতরে সব দিয়ে আসলেন, দেওয়ালের সুইটা পর্যন্ত নবীর সামনে দিলেন, কিন্তু তারপরও ঘরে আইসা আপনি কাঁদতেছেন, ব্যাপারটা কি বুঝলাম না। ঘরের ভিতরে আর কিছুই নাই। আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি জানো আমার নবী তবুকের প্রান্তরে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আর আমি আবু বকর এই দামি একটা রেশমি পোশাক পরিধান করে দাঁড়ায় আছি, আমার ঘুম হয় না। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে, আবু বকর, আমার নবী তবুকের প্রান্তরে কান্নার আওয়াজ, আর তুমি দুনিয়ার লোভে পইরা অনেক দামি কাপড় পরিধান কইরা ঘুমায় আসো, আমার নবীর জন্য কি মায়া নাই? আবু বকর ডাক দেয়া বলে, আয়েশা, আমি আল্লাহর দরবারে যদি দাঁড়ায় যায়, এই প্রশ্নটা যদি আমার আল্লাহ আমারে করে, আমি তো জবাব দিতে পারবো না। এজন্য আমি আর দেরি করব না। ফজরের নামাজ যখন হয়ে গেছে, আবু বকর মদিনার বাজারে হাজির হয়ে গেল। মদিনার বাজারে গিয়া ডাক দেয়া বলে, কে আসো? আমি আবু বকরের দামি কাপড়টা কিনে নিবা। আবু বকর এই কথা বলার পর কাস্টমার হাজির হয়ে গেছে। আবু বকরের দামি কাপড়টা বিক্রি করে দিছে, অল্প টাকা দিয়ে একটা সালার পোশাক পরিধান করে নবীর সামনে গেল। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকাইছে, চোখের পানি ছেড়ে আমার নবী কান্নার আওয়াজ। আবু বকর, আল্লাহ তো তোমার প্রতি খুশি হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকাইছে, আরেকবার তাকাইলো মসজিদে নববীর দিক দরওয়াজার দিকে তাকাইছে। তাকায় দেখে মসজিদের দরওয়াজার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম সালার পোশাক পরিধান করে দাঁড়ানো। আমার নবী ডাক দেয়া বলে, জিব্রাইল ভাই, কি ব্যাপার? আবু বকরের গায়ের মধ্যে সালার পোশাক পরিধান করা, তোমার গায়ের মধ্যে সালার পোশাক পরিধান করা জানি না। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, নবী গো, আমি একা না, আমি একা না। আল্লাহ পাক আবু বকরের প্রতি খুশি হইয়া আমি জিব্রাইলের ডাক দেয়া বলে, জিব্রাইল যাও, আমার নবীর সাহাবী আবু বকরের সুন্নতটা দেখা আসো। তোমার সাথে আরো 70,000 ফেরেশতা নিয়ে নাও, 70,000 ফেরেশতারে সালার পোশাক পরিধান করার জন্য বলো। হে নবী গো, আমার আল্লাহ তো আবু বকরের প্রতি খুশি হয়ে গেছে। আবু বকরের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক ডাক দিয়া বলে, যাও, আমার সাহাবী, আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের সুন্নতটা দেখাইয়া আমি আল্লাহর তরফ থেকে আবু বকরের জন্য সালাম ঘোষণা করে দাও। এ নবীর উম্মত, কেন এত সম্মান?
আবু বকর তো দুনিয়া চায় না, পরকাল চাইছে। আদম না দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আল্লাহরে ভুলে গেছে রে যুবক ভাই। আল্লাহ পাক কত ক্ষমতা তোমারে দান করেছেন, এই ক্ষমতাটা অবৈধ পথে কেন ব্যয় করবা? এই ক্ষমতাটা তুমি ইসলামের পথে ব্যয় করে দাও। এমন একটা সুন্দর যৌবন কাল দান করেছেন, এই যৌবনটা দিয়া যদি আল্লাহর ইবাদত করবা, দেখো না কত মানুষ লাঠি বড় করে মসজিদের মধ্যে যাইতে পারে না, আর আল্লাহ তোমারে কত সুন্দর সম্পদ দান করেছেন, যৌবন নামক একটা সম্পদ। এই সম্পদের সময় যদি তুমি আল্লাহর ইবাদত করতে না পারো, বৃদ্ধকালে আমার মাওলার ইবাদত করার কোনো সুযোগ হবে না। এ নবীর উম্মতের দল, অনুরোধ করে বলবো, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায় দাও। যুবক ভাই, বাহাদুরি করবা না, টাকার গরম দেখাইবা না। এ নবীর উম্মতের দল, আল্লাহর কাছে মাথাটারে নত করে দাও। আল্লাহ বলেন, ইলাইহি মারজিউকুম জামিআ ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে, সে ওয়াদা মোতাবেক তোমাদেরকে জাযা দিবেন। কিন্তু দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহনায় পয়রা আল্লাহর সঙ্গে বেঈমানি করবা না, আর বেঈমানদের জায়গা হবে জাহান্নামের আগুন। এজন্য অনুরোধ করে বলবো যুবক ভাই, আল্লাহ হাতের মধ্যে ক্ষমতা দিলেন, জবানের মধ্যে ক্ষমতা দিলেন। এ নবীর উম্মতের দল, জবান দ্বারা অবৈধ কাজ করবা না, হাত দ্বারা কোনোদিন অবৈধ কাজ করবা না, চুরি করবা না। এই হাতটা সুন্দর করে বিছায়া দাও, দুইটা হাত সেজদার মাঝখানে বিছায়া দাও। আল্লাহর দরবারে সাক্ষী রেখে বলবা সুবহান রাব্বিয়াল আলা। এই কথাগুলো, আওয়াজগুলো যখন তুমি সেজদার মধ্যে দিবা, এই হাতটা আর কপালটা, মুখটা, ঠোঁটটা, নাক তোমার পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমল করেছে, সেজদা দিয়েছে, আয় আল্লাহ আপনার বান্দারে জাহান্নামের আগুন দ্বারা জ্বালায়ও না, আল্লাহ জান্নাতের ভিতরে তুমি তাদেরকে ঢুকায়া দাও। অনুরোধ করে বলবো, সর্বশেষে বলতে চাই, আজ থেকে ওয়াদা করিয়া নাও, নামাজ ছাড়বা না। আজ থেকে ওয়াদা করে নাও, আল্লাহ আপনার ইবাদতের মধ্যে লাগিয়া যাইব, জীবনে আর গুনাহ করব না। মাওলা তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর মতো দয়ালু জমিনে কেউ নাই। মুসা নবীর কাছে জিনাকারিনী মহিলা হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, মুসা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি দুইটা অপরাধী, এক নাম্বার অপরাধ জিনা করলাম, আবার দ্বিতীয় নাম্বার অপরাধ পেটে বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটারে আমি মহিলা মায়েরা ফেলাইছি, আমি দুইটা অপরাধের অপরাধী হয়ে গেলাম, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী ডাক দিয়া বলে, বেঈমান মহিলা আমার কাছ থেকে দূর হয়ে যাও, আল্লাহর গজব এই মাত্র আসবে, তাড়াতাড়ি দূর হও। মহিলাটা জঙ্গলায় গিয়া বাউলার দরবারে কান্নার আওয়াজ, আল্লাহর দরবারে গিয়া বলেন, আল্লাহ মুসা নবী আমারে মুসা নবীর দরবার থেকে বিদায় করে দিয়েছে, আয় আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে আমারে বিদায় করে দাও, আয় আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে যাব রে আল্লাহ, যাওয়ার কোনো জায়গা নাই, আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। মহিলার তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে হাজির হয়েছে। মুসা নবীর ডাক দিয়া বলে, মুসা নবী গো, আসমান আর জমিনের মালিক আপনি নাকি আল্লাহ? মুসা নবী বলেন, আমার আল্লাহ মালিক। তাহলে মহিলাটারে কেন বিদায় করে দিলেন, বের করে দিলেন? জবাব দেন। মুসা নবী ডাক দিয়া বলেন, মহিলাটা দুইটা অপরাধ করেছে, এক নাম্বার অপরাধ জিনা করেছে, দ্বিতীয় নাম্বার অপরাধ হলো মহিলাটা পেটের মধ্যে বাচ্চা হলো, নিষ্পাপ শিশুটারে মাইরা ফেলাইছে। এই দুইটা অপরাধের কারণে আমি আমার কাছ থেকে তারে বিদায় করে দিলাম। আল্লাহর নবীর কথায় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো আপনি কি জানেন ওই মহিলার চাইতে বড় বড় অপরাধীরা আপনার সামনে দিয়া হেঁটে হেঁটে যায়, আপনি টের পান নাই? মুসা নবী ডাক দিয়া বলেন, না না আমি দেখতে পারি না। জবাব দেন, তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তারা হলো ওই সমস্ত লোক যারা ইচ্ছা করে নামাজ সারিয়া দেয়। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। এ নবীর উম্মত, মহিলার জিনাকারিনী মহিলার চাইতে যদি নামাজ ছেড়ে দেওয়ালাদের গুনাহ বড় হয়, আজকে থেকে ওয়াদা করে নিবেন, আল্লাহ যত জীবন বাঁচবো নামাজ কোনোদিন ছাড়বো না রে আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে দুহাত তুলে তওবা করিয়া বিদায় হও। আয় আল্লাহ গো, অতীতে অন্যায় করে ফেলাইছি, ভবিষ্যতে আর অন্যায় করবো না, মাফ করে দাও।
আল্লাহ দরবারে যেই বান্দারা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ দরবারে চোখের পানির এত দাম, চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ 7টা জাহান্নাম নিবায়া দেয়। অতএব আজকের মাহফিল থেকে ওয়াদা করি বিদায় হও আল্লাহ, গুনাহ করব না। অতীত গুনাহের জন্য লজ্জিত হয়ে গেলাম, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করলাম। আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে যাইব। এই 3টা শর্ত যদি তোমার তওবার মধ্যে থাকে, আমার আল্লাহ অবশ্যই গুনাহ মাফ করায়া দিবেন। এ নবীর উম্মতের দল, ইখলাসের সাথে আমলের নিয়তে আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও। আয় আল্লাহ, মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি নাই। আমি ঘুমাই, ফজরের নামাজের আযানের সময় জাগ্রত হইতে পারবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, মৃত্যুর স্বাদ একদিন আমাকে গ্রহণ করতে হবে। আয় আল্লাহ, মৃত্যুর আগে আমার আমল নামাটা সঠিক করে বিদায় হওয়ার তৌফিক দাও। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করবা, মনে মনে চিন্তা করবা, আমার তো থুতায় দাড়ি পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেল, মাথায় চুল পেকে গেল, চোখেও তো ভালো করে দেখি না, লাঠি ছাড়া হাঁটতে পারি না। এতেই বোঝা যায় আমি আর জমিনের মধ্যে থাকবো না। কয়দিন আর থাকবো? এই শর্তেই সংকেতগুলো তোমারে দেখানোর পর আল্লাহর দরবারে ফিরে আসলা না। এতে বোঝা যায় তোমার মতো বেকুফার জমিনে কেউ নাই। বাদশাহ হারুনুর রশিদ তো জমিনের মধ্যে তাইকা আল্লাহর ইবাদত ভালো করে আমল করতে পারে নাই। এই জন্য বাহলুলের কাছে বলল, ঠিক আছে, তোমার চাইতে বুদ্ধিমান জমিনে আর কেউ নাই। আর আমি বাদশাহ হারুনুর রশিদের মতো বেকুফ জমিনে কেউ নাই। যারা জমিনের মধ্যে থাইকা নেতাগিরি কইরা, এমপিগিরি কইরা, মন্ত্রীগিরি কইরা, মেম্বারগিরি কইরা দুনিয়া পাইয়া বিদায় হয়ে গেল, তাদের মতো গজব এলাকার কেউ নাই। আর যারা জমিনের মধ্যে থাইকা এমপিগিরিও করেছে, মন্ত্রিত্বগিরিও করেছে, চেয়ারম্যানগিরিও করেছে, মেম্বার হইয়াও আমার আল্লাহকে ভুলে না ভাই, এদের মতো সম্মানী জমিনে আর পরকালে অন্য কেউ নাই। অতএব আজকে থেকে ওয়াদা করে নিতে হবে, আমি নেতা হয়ে বাধা নাই, আওয়ামী লীগ করি বাধা নাই, আমার আল্লাহর নিচে, নবীর নিচে, বিএনপি করি বাধা নাই, আল্লাহ আর আমার নবী আগে। এ নবীর উম্মত, জাতীয় পার্টি করি বাধা নাই, আল্লাহ আর আমার নবী আগে, তারপরে হলে আমার নেতাগিরি। এই কথাটা যখন তোমার অন্তরের মধ্যে থাকবে, আমি আমার নেতাগিরি সুইটা দিতে পারে, কিন্তু আমার আল্লাহরে আমি ছাড়তে পারি না। আমি এমপিত্ব, মন্ত্রিত্ব সুইটা দিতে পারে, বাধা নাই, আমার আল্লাহরে আমি ছাড়বো না। যারা আল্লাহকে বড় মনে করে নবীর আদর্শটা নিয়ে বান্দা জমিনের মধ্যে ঘুরবে, ইবাদত করবে, আমার আল্লাহ তাদের জন্য রাখছেন জান্নাত, সেটাই হলো 10টা দুনিয়ার সমান। অতএব আজকে থেকে ওয়াদা করিয়া না, আল্লাহ জীবনে অন্যায় করব না, গুনাহ করব না। যাদের অন্তর ভালো, বান্দা আমলের নিয়তে ইখলাসের সাথে অন্তরটা ভালো কইরা, এ নবীর উম্মত, অন্তরে যদি সহি থাকে, দিলটা যদি সহি থাকে, আমার মাওলারে কে কে রাজি আছো? হাত তুলে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের হাত কবুল করে নেন, ইমান আমল মজবুত করে দেন। আল্লাহ, ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए नबीर उम्मत, दुनियादारी কইরা কেউ জান্নাতে যাইতে পারে নাই। প্রাণের কোম্পানির মালিক দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজ প্রাণের মালিক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জমিনে কেউ থাকবে না, জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। অতএব বান্দা ক্ষমতার অহংকারী বাদ দিয়া, টাকার গরম বাদ দিয়া, রক্তের গরম বাদ দিয়া, আসুন আমরা সবাই আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া দেয়। নবীর আদর্শটা নিয়ে বান্দা যখন জমিনের মধ্যে চলবা, মাটি দোয়া করবে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। আসমানের ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ আপনার বান্দারে আপনি জান্নাতি দিয়ে দেন, মাফ করে দেন। জঙ্গলার প্রাণীরা দোয়া করবে, আল্লাহ আপনার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। এ নবীর উম্মত, সমুদ্রের প্রাণীরা বলবে, আল্লাহ আপনার বান্দার গুনাহ আপনি মাফ করে দেন। সবাই যখন আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দুনিয়াতে থাকিয়া নেক আমল করে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন বলেন।